আচ্ছা, তারপরে যা আছে থাকুক। এখানে এই যে বাংলাদেশ এই 700 রিভার কভারিং এ লেন্থ অফ এত কিলোমিটার, এটার রেফারেন্স লাগবে। এটা কোত্থেকে পাইছেন, এটার রেফারেন্স বলতে হবে, ঠিক আছে? জি স্যার। আর আপনি রেফারেন্স লিখতে পারেন না, আপনি রেফারেন্স লিখতে মানে জানেন না, নাইলে হচ্ছে খেয়াল করেন না বলার সময়। আমরা কখনো এরকম রেফারেন্স লেখার সময় অথরের নাম মোহাম্মদ তানভীর হোসাইন। স্যার আমি এটা তো ঠিক এমটি করছিলাম হোসেন। স্যার, এটা আবার এরকম চেঞ্জ হয়ে গেছে কি স্যার? এমডি লিখছিলাম স্যার আমি এখানে, এগুলো চেঞ্জ করে করছিলাম। আপনি এমডি এমডি লিখেই লিখছিলেন, দিছি আপনি তো এমডি লিখেও তো আপনি ভুল করছেন। স্যার, এমডি এমটি লিখেই তো দিছিলাম স্যার, এমডি লিখলেও তো পরের ভুল। বার চেঞ্জ করছিলাম স্যার। স্যার তাহলে ইটি এক নাম্বার কথা হচ্ছে এটাল এমনি লিখে না। আপনি যদি লিটারেচার রিভিউতে আমরা কেমনে ইউজ করি একটু দেখতেন, তাহলে আপনার এই ভুলটা হইতো না। এটা লিখে হচ্ছে এভাবে। লিখছি স্যার। এটাল কই আছে? এটাল তো পাইতেছি না। এই স্যার দেখেন, নিচে লিটারেচার রিভিউতে যান স্যার। দেখতেছেন ওই যে এটা। হ্যাঁ এটা। জি ইসলাম স্যার। এট আল কেমনে লিখছি ভালো মতো খেয়াল করেন। জি স্যার। তারপর ইটি স্পেস এ এল একটা ডট, তারপর একটা কমা, তারপর সাল। আর এই যে ইসলাম, এই বেটার নাম ছিল হয় এমডি রফিকুল ইসলাম, তাহলে নুরুল ইসলাম কিছু একটা হবে। শুধু লাস্ট জি স্যার। নেমটা আসে, কথা বুঝছেন কি আসে? জি স্যার, বুঝতে পারছি। শুধু লাস্ট নেমটা আসবে, তাহলে আপনার এই রেফারেন্সের মধ্যে আপনি যে লিখছেন পুরা নামগুলো তুইলা দিছেন, এগুলো হইছে একটাও? এই যে মোহাম্মদ তানভীর হোসাইন, এটা কি হবে? শুধু হোসাইন এটাল কমা 2014, বুঝতে পারছেন? স্যার আর এই যে এটার রেফারেন্স লাগবে দ্য নেভিগেবল ওয়াটারওয়ে অফ বাংলাদেশ। এই লাইনটা দেখেন, এই লাইনটার কোনো মানে ভার্ব নাই মাঝখানে। দ্য নেভিগেবল ওয়াটারওয়ে স্যার, অফ এগুলো আমি ঠিক করছিলাম স্যার, বাংলাদেশ আর্ট ছিল স্যার, এগুলো পরে আবার চেঞ্জ হয়ে গেছে। এটা তো আমি এগুলো ফাইল চেঞ্জ আগেরটা করে বানান। দিছিলাম স্যার। শুধু আর দিলে হবে না। ইন রেইনি সিজন এন্ড 3600 কিলোমিটার, একটা ইন বসাইতে হবে, প্রিপোজিশন। ইন ড্রাই সিজন কোনো প্রিপোজিশন ছিল না। তো সেন্টেন্স গুলা যদি এরকম বানান, যে পড়বে সে কি মনে করবে একটু চিন্তা করেন। আপনার এখানে প্রত্যেকটা যে লাইনগুলা আমি হাইলাইট করছি, লাইনগুলো আমার পছন্দ হয়নি। দ্য ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ওয়েল কানেক্টেড উইথ রিল্যাক্স অফ দ্য ট্রান্সপোর্ট মেথড। রিল্যাক্স মানে কি? মানে রিল্যাক্স অফ দ্য ট্রান্সপোর্ট মেথড কথাটার মানে কি? The inland water transport system is well connected with relax of the transport method. এই কথাটার কোনো আগা মাথা আমি বুঝিনি। রনি বা সুমন কিছু বুঝছেন? আর আমি যেটা চেঞ্জ করে পাঠিয়েছিলাম স্যার, এটা তো সেটা না স্যার। আমি সুমন আমাকে লেখাগুলো অনেক কিছু চেঞ্জ করছিলাম। সুমন আমাকে পুরা ফাইনালি যেই রিপোর্টটা পাঠাইছে আমি ওটাই অন করছি, ঠিক আছে? আচ্ছা, আমি এটা চেঞ্জ করছিলাম, অনেকগুলো লেখা চেঞ্জ স্যার করছিলাম। এটা মনে হয় স্যার মানে বলতে চাইছে স্যার মানে ইয়ার সাথে এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটাতে অনেক কিছু কারেকশন করতে হবে, তো আপনারা তিনজন মিলে এটা ধরবেন আবার আজকে, ঠিক আছে? স্যার এই লাইনটার মানে মনে হয় স্যার ফ্লুয়েন্টলি ইনভলভ আর কি স্যার ইয়ার সাথে ওই যে অন্যান্য এই রিল্যাক্স ওয়ার্ডটা কিন্তু ফ্লুয়েন্টলি মনে হচ্ছে না, ঠিক আছে? যে ওয়ার্ডগুলো কনফিউশন ক্রিয়েট করে এরকম ওয়ার্ডগুলো না ইউজ করাই ভালো। জি স্যার মানে এটা কয়েকবার পড়লে বোঝা যায় আর কি স্যার। Carriers inland waterway terminal and landing station confirmation the improvement of 2 cargo terminal, 4 passenger terminal and 14 landing station or ghat. এই লাইনটার মানে কি? স্যার ক্যারিয়ার্স, জি স্যার। এই লাইনটার মানে আমি বুঝিনি। লাইনগুলা যেগুলো লম্বা স্যার লম্বা, এই লাইনটার পর আগে আমি আরেকটা লাইন অ্যাড করছিলাম স্যার, এগুলো তো এখানে নাই স্যার। আমি পরে যেটা আবার মানে আমি ঠিক কারেকশন করছি স্যার, ওইটা এখানে অ্যাড করাই হয়নি স্যার। ফাতেহার কাছ থেকে স্যার যেটা মেইল পাইছিলাম স্যার ওইটার থেকে তো কপি করে দিলাম। আগেরটা ছিল। এখন ঝগড়া করে লাভ নাই, কে কারে কি পাঠাইছেন ওটা বাদ দেন। সেটা হচ্ছে আমি এখানে যে কারেকশনগুলো বলতেছি এই কারেকশনগুলোই কইরেন আবার, ঠিক আছে? আপনি যেটা করছেন আপনার কাছে তো এটা আছে। আমি যে ভুলগুলো বলতেছি যদি এই ভুলগুলো ওটার সাথে মিলে যায়, মানে আপনি অলরেডি কারেকশন করে ফেলেন, তাহলে খালি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর যদি যে লাইনগুলো আমি ধরতেছি এই লাইনগুলোতে যদি আপনি আগে কারেকশন না করে থাকেন, তাহলে আবার নতুন করে করবেন, শেষ, ঠিক আছে? জি স্যার। পাবলিক সেক্টর ডাজ নট অ্যাসাইন মাচ ইন টেক স্টেপ দিস ট্রান্সপোর্টেশন আদার। আচ্ছা, আপনি এত বড় একটা লাইন লিখছেন, এই ব্র্যাকেটের কথাটা আপনি নিজে নিজে লিখছেন? আমাদের বলেন তো, ব্র্যাকেটের তো বড় কথা আপনি লিখছেন? না স্যার। কপি পেস্ট করছেন ঠিক আছে, কিন্তু ভাষাগুলা যে এরকম মানে বিদবিটটা,
একটু যদি চেঞ্জ করে নিজের মতো সহজ করে দিতেন তাহলে কিন্তু পড়লে এরকম বেখাপ্পা মনে হইতো না। এই লাইনটা আমার পছন্দ হয় নাই, এখানে যদি পারেন জাস্ট এই ব্র্যাকেটের কথাটা বাদ দিয়ে দেন, তাও মনে হয় লাইনটা মিলে যে পাবলিক সেক্টর ডাজ নট অ্যাসাইন মাচ ইনটেক স্টেপ দিস ট্রান্সপোর্টেশন। আপনি এখানে যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে the development of passenger and cargo terminal within existing inland waterway port areas bound under the authority of BAWTPA, public sector does not assign much intake steps this transportation. And আপনি জাস্ট this transportation system, এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশনের পর একটা সিস্টেম ওয়ার্ড অ্যাড কইরেন, আর এই ব্র্যাকেটে যে কথাবার্তাগুলো আছে এগুলোর কোনো মিনিং মনে হচ্ছে আমার কাছে নাই, এই কথাগুলো বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর while operating various types of, এই ভেন্ডিলাইজেশন এই কথার মানে কি? এই ওয়ার্ডটার মানে কি ভেন্ডিলাইজেশন? স্যার এটা মানে হচ্ছে স্যার স্যার এখানে ড্যামেজ টাইপের একটা মানে ধ্বংস করে এইরকম একটা এটার মিনিংটা হচ্ছে এরকম। ওয়ার্ডটার নিচে দেখতেছেন মানে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে রেড কালারের লাইন করছে, তার মানে ওয়ার্ডটার বানানে কোনো ভুল আছে নাইলে মানেতে কোনো ভুল আছে। ওয়ার্ডটা আরেকবার চেক করে এর কোনো ভালো সিনোনিম বা সহজ সিনোনিম থাকলে ওটা বসাবেন, ঠিক আছে? জি স্যার। মানে আপনি ভেন্ডিলাইজেশন যদি ওয়ার্ড থাকে আমার কোনো সমস্যা নেই, আমি সার্চ মারি নেই এই ওয়ার্ড লিখে, আপনি দেখবেন আসলে ওয়ার্ড আছে কিনা, আপনার বানানটা তো মনে হচ্ছে আছে স্যার, এটা আছে দেখেন স্যার, এখানে দিলে আসে না স্যার, কিন্তু আমি ফোনে আরেকবার মানে সার্চ করছি তখন আসছে স্যার এটা। আচ্ছা, এই ওয়ার্ডটার দরকার হলে এটা একটু ইজি কোনো সিনোনিম ইউজ করেন। আচ্ছা, এরপর দেখেন এই প্যারাটাতে প্রথম এক দুইটা লাইন ঠিক আছে, কিন্তু এই যে পরের দুই লাইনগুলো, লঞ্চ প্যাসেঞ্জার ভেসেলস flying on river connect a large number of the passenger between different parts of Bangladesh at low cost. At low cost, it makes popular requiring safety and good service quality. At low cost পর্যন্ত হচ্ছে একটা লাইন, এরপরে মাঝখানে কোনো কানেক্টিং ওয়ার্ড নাই, হঠাৎ করে শুরু হয়ে গেল যে it makes popular requiring safety and good service quality. এই দুইটা লাইনের মধ্যে কোনো সম্পর্ক আছে? এই যে launch passenger vessels plying on river connect a large number of the passenger between different parts of Bangladesh at low cost, একটা and যদি দিতেন তাইলে মনে হয় এই দুইটা লাইন মিলতো যে and it makes popular স্যার। এই and এর at low cost পর্যন্ত রাখেন, একটু বাদ দিয়ে দিন, একটুকের কোনো সাদৃশ্য পাইতেছি না আমি, একটু বাদ দিবেন, ঠিক আছে? It assists a particular mode of public transport, improving its safety and service quality, which effectively is the key to success. Because in the arena of public transport, safety and service quality is a key factor in attracting and retaining new users. এই এত বড় লাইনটারে এটা কি করবেন? এটা হচ্ছে ভাঙা ছোট করবেন, এত বড় লাইন রাখার দরকার নেই। If assist a particular mode of public transport, improving its safety and service quality, making is a key to success, because in the arena of public transport, safety and service quality is a key factor in attracting and retaining new users. আচ্ছা, এই লাইনটা থাক, এটা চেঞ্জ করেন না, আমি এটারে হাইলাইট থেকে সরাই দিচ্ছি। Safety and service quality is such as major issue that it is observed in point of fact significant concept in our real life. এই লাইনটার মানে কি? সেফটি এন্ড সার্ভিস কোয়ালিটি ইজ such as major issue that is it is observed in point of fact significant concept in our real life. এই সেন্টেন্স গুলা একটাও পছন্দ হয় না, মানে সেন্টেন্স গুলার কোনো স্ট্রাকচার পছন্দ হচ্ছে না, কেমন জানি খাপছাড়া মনে হয়। It is regarded as a planned organization of weapon. It is regarded না লিখে it is considered লিখবেন। এই যে প্ল্যান্ড অর্গানাইজেশনাল উইপন, এই ওয়ার্ডটা কপি করছেন না? না স্যার, উইপনটা মেবি স্যার মানে যেটা ছিল ওইটাই ছিল, কিন্তু এটা ওগুলো কপি না স্যার। আচ্ছা, এখানে কি লিখবেন? এখানে হচ্ছে রিগার্ডেড জায়গায় মানে এটা কি ইট ইজ রিগার্ডেড লিখছিল না, এটা কনসিডারড লিখবেন। ইট ইজ কনসিডারড অ্যাজ এ প্ল্যান্ড অর্গানাইজেশনাল উইপন। Therefore, to improve long passenger vessel safety and service quality, the influence of safety একটু চলবে। এরপর দেখেন স্যার এটা আমি গতকালকে যেটা সেন্ড করছি স্যার ওইটা না, এটা আগেরটা স্যার, আমি এগুলো চেঞ্জ করছি। এই যে পয়েন্টটা পুরোটাই চেঞ্জ, আমার লেখা পুরোটাই স্যার, আমি আপনাকে আবার মেল করতে পারি এখন। আচ্ছা, আমাকে আপনি আবার মেল করার দরকার নাই, আপনি হচ্ছে এখন আমি যে জিনিসগুলো বলতেছি আপনার লেখায় যদি এই ভুলগুলোর কোনোটা থাকা থাকে নতুনটা, আপনি এগুলো ঠিক করে আবার সুমনকে দিয়েন,
মানে এখন এত আমি একবার দেখবো ওরা একবার দেখবে মার্চ করবে সময় নেই আপনি যেটা লিখছেন একবারে পাঠিয়ে স্যার দিবেন এখানে যে লাইনটা স্যার এখন যে 1.2 তে ফার্স্ট যে লাইনটা স্যার আমি এটা পুরোটাই চেঞ্জ করছি। আচ্ছা আমি যেহেতু বলছি ভুল হয়েছে আবার চেঞ্জ করেন সমস্যা না চেঞ্জ করলে ভালো চেঞ্জ না করলে চেঞ্জ করেন the protection of life and goods through regulation supervision and স্যার technology এটা বলছিলেন ওই দিন হয় নাই। all promise transport এই প্যারাগ্রাফটাকে চেঞ্জ করছেন যেটা হাইলাইট করছি এখানে জি স্যার এটা স্যার পুরোটা চেঞ্জ করে নাই প্রথম দিকে একটু চেঞ্জ করছি স্যার। হ্যাঁ এটা প্রথম দিকে চেঞ্জ করতে হবে আর রেফারেন্স গুলা ভুল এমডি মিনহাজুল 2016 না এই ভদ্রলোকের নাম যদি মোহাম্মদ মিনহাজুল হয়ে থাকে তাহলে মিনহাজুল, 2016 হবে ঠিক আছে আর এই যে জেমস এফ পেট্রিক শুধু পেট্রিক, 2004 হবে আর এই যে খান রুবায়াত রহমান আপনি খান রুবায়াতের অ্যালফাবেট গুলা ছোট হাতের আর রহমানের সবগুলা বড় হাতের দিছেন কেন? স্যার আমি ওখানে ওদের নাম যেভাবে ছিল স্যার ওইভাবে কপি করে দিয়ে দিছি। ঠিক আছে না ভুল এটা একটু খেয়াল তো করবেন আচ্ছা এটা কি হবে রহমান এন্ড রহমান দুজনের নামে যেহেতু রহমান দুজনের নামের বানানি একরকম কিনা দেখবেন দুজনের নামে কি আর এইচ এম এন কিনা যদি হয় সমস্যা নাই তাহলে রহমান এন্ড রহমান হবে আর এই অ্যালফাবেট গুলা শুধু 8টা বড় হাতের হবে বাকিগুলো ছোট হাতের হবে রহমান এন্ড রহমান, 2009 ঠিক আছে জি স্যার that study bus transit for measuring name service quality attribute affecting customer satisfaction in the relationship between global এই লাইনটার কোনো মানে নেই এত বড় লাইন এটার কোনো আগামাথা নেই আমি হতাশ হয়ে যাইতেছি আসলে প্রত্যেকদিন বলার পরও আপনারা যদি আমি বুঝতেছি না আসলে কি বলবো স্যার এইটাও আমি চেঞ্জ করছিলাম স্যার আমি আচ্ছা স্যার এটা চেঞ্জটা না আপনার সামনে ল্যাপটপ থাকলে আপনি হচ্ছে মিটিং এর কথা শুনতে শুনতে আমরা আপনার ফাইলটা ইমেল করেন দেখি আপনি কি চেঞ্জ করছেন এই প্যারাগ্রাফের একটা লাইনও আমার পছন্দ হয়নি যেগুলা হাইলাইট করে রাখছি ঠিক আছে এখানে ইউজিংটাকে রেড কালার দিছি কেন দ্য স্টাডি ইজ ডিজাইনড টু দ্য কনসেপশন অফ লঞ্চ প্যাসেঞ্জার সেফটি সার্ভিস কোয়ালিটি অফ ডিফারেন্ট ইনল্যান্ড রুট অফ বাংলাদেশ ইউজিং বেসড অন পারসেপশন মানে কি ইউজিং ওয়ার্ডটা হবে না বেসড অন পারসেপশন ঠিক আছে জি স্যার এই যে লাইনগুলো হাইলাইট করছি যদি এগুলো চেঞ্জ না করে থাকেন রনি, সুমন, ফাতেহা আপনারা তিনজন মিলে আপনাদের মোটামুটি কারেকশন কিন্তু পরের দিকে অতটা নাই কাজ আছে পরের দিকে হচ্ছে গোছানোর কাজকর্ম আছে কিন্তু পরের দিকে কারেকশন কম এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা একটু গোছায়েন ঠিক করে কারণ এটা যেহেতু পুরো রিপোর্টের প্রথম চ্যাপ্টার কেউ যদি পড়া শুরু করে অনেকে দেখা যাবে যে খালি এই চ্যাপ্টারটাই পড়বে আর বাকিগুলো হয়তো পড়বে না শুরুতে যদি দেখা যায় এরকম উল্টাপাল্টা লেখা তাহলে একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হবে এগুলো একটু ঠিক করেন যে আমি হচ্ছে এই যে হাইলাইট করে রাখছি এই ফাইলটা আমি আপনাদের তিনজনকে ইমেল করে দিব ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কোন জায়গাগুলো ভালো লাগে না আমার ওই জায়গাগুলো মানে কালকে সকালবেলা ঠান্ডা মাথায় বসে তিনজন দরকার হইলে মানে কথা বলে আপনারা নিজেরা ডিসকাস করে লাইনগুলো একটু ঠিক করেন Scope of the study the prototype make ready through this research it could be used by the promoter and decision maker as an implement to evaluate safety and service quality of loss prevention এই লাইনটা পুরোটা কপি করছেন না না স্যার ভাই দেখলে বোঝা যায় যে কপি করছেন কেন বলেন যে করেন স্যার পুরোটা কপি করি নাই স্যার প্রমোটার তারপর ডিসিশন মেকার স্যার এগুলা আমি মানে সিনোনিম আমারে লিখতে বলেন আমিও এরকম কঠিন ইংরেজি লিখতে পারবো না প্রোটোটাইপ মেক রেডি ফর দিস রিসার্চ বড় নয় ফাতেহার মানে লিখছে অথবা এ করে কিন্তু সে এত কঠিন ভাবে লিখছে যে দেখলে সব মানে পুরোটাই মনে হয় যেন কপি করছে কষ্ট করে লিখছে কিন্তু সহজ ভাষায় লিখে নাই আমার কথা হচ্ছে সহজ ভাষায় লিখেন সেন্টেন্স গুলো এত কঠিন বানায়েন না বুঝতে পারছেন জি স্যার কালকে হচ্ছে তিনজন মিলে বসে এটা একটু কারেকশন করবেন ঠিক আছে যে জায়গাগুলো হাইলাইট করে রাখছি most of the service contributor tends at focus on profit maximization without any consider to passenger satisfaction এটা ঠিক আছে এটা চেঞ্জ করার দরকার নেই আচ্ছা so quick solution can be achieved in attracting prospective users of the service এই সো এর এসটা বড় হাতের ওটা বড় হাতের রাখছেন কেন স্যার এটা মেবি খেয়াল করিনি প্রত্যেকটা ছোটখাটো জিনিস খেয়াল করতে হবে ঠিক আছে
So quick solution can be achieved in attracting prospective, এই লাইনটাও পছন্দ হয়নি, ঠিক আছে, কুইক সলিউশন আপনি পাবেন, বাট so quick solution can be achieved in attracting prospective users of the service. In attracting la likha to attract prospective users of the waterway service লিখতে পারেন। Sir, just to attract the users লিখলো তো স্যার, বা waterway service users, to attract the waterway service users can be achieved, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে to attract the waterway আপনারা service নিজেরা users। ডিসকাস করে লাইনগুলোর একটু একটা কথা বলি, কঠিন লাইন হলেও সমস্যা নাই, কিন্তু লাইনটার জন্য একটা মিনিংফুল লাইন হয়, মানে কঠিন করতে গিয়ে এরকম বানায় ফেলেন না যেটার কোনো আগামাথা নেই, ঠিক আছে। অবজেক্টিভ অফ দিস স্টাডি, আচ্ছা এটার সুমনের দোষ। সুমন, জি স্যার। আপনি ফরম্যাটিং করছেন পুরাটা, এইখানে যে এই অংশগুলা ফন্ট 11 আছে, এটা আপনি দেখেন নাই কেন? এগুলারে তো ধইরা 12 বানানোর দায়িত্ব আপনার ছিল, আপনি করেন নাই কেন? স্যার মার্কল দিয়ে স্যার বাড়াই দিয়েছিলেন স্যার, মার্কল দিয়ে তো বাড়াইলে হবে না, প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে ধরে ফন্ট দেখতে হবে যে ঠিক আছে কি, ঠিক আছে। জি স্যার। শর্টকাটে কোনো কিছু হবে না, মানে ফরম্যাটিং করতে পুরো একদিন লাগবে। আমি বারবার বলতেছি যে আপনি যদি একদিন লাগায় ফরম্যাটিং না করেন, ফরম্যাটিং এ প্রচুর ভুল থাকবে। জি স্যার। তাহলে আচ্ছা analysis হবে। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজিতে আপনি জাস্ট বলবেন যে আমরা অ্যানোভা টেস্ট করছি, অ্যানোভা ডাটাগুলোর মধ্যে এরকম আমরা কম্পারিজন করছি, কম্পারিজন করে হচ্ছে আমরা হাইপোথিসিস টেস্ট করছি। এখানে অ্যানোভা টেস্ট কি জিনিস আপনি সংজ্ঞা দেওয়ার তো দরকার নাই, যে অ্যানোভা ইজ এ কালেকশন অফ স্ট্যাটিস্টিক্যাল মডেল, দ্য মোস্ট সুইটেড টেকনিক ফর ফুলফিলিং দ্য পারপোজ অফ দিস রিসার্চ। Also ANOVA can be estimated with procedures such as the variation among used to survey the ANOVA are most common। আচ্ছা এখানে বাকি লাইনগুলো ঠিক আছে, বাট শুরুতে ANOVA যে ডেফিনিশন দিবেন, এই ডেফিনিশনটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। জাস্ট বলতে পারেন যে আমরা ANOVA টেস্ট ইউজ করছি, আমরা এক্সেল এ ANOVA ডাটা অ্যানালাইসিস করছি, বাট এই কথাগুলো চলে, মানে কথাগুলো ঠিক আছে, লিখছেন যা লিখছেন চলে। তো আমার খালি একটা কথা বলুন, এই যে এক্সোজেনাস আর এন্ডোজেনাস ভেরিয়েবল লিখছেন, এই দুইটা ভেরিয়েবলের মানে কি? স্যার মিল আর অমিল মনে হচ্ছে। আমাদের যে বললেন না, আমার কথা হচ্ছে এখানে যা লিখবেন প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝে লিখবেন, আমাদের যে লিখলে তো হবে না। আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ডিফেন্সের দিন তুমি যে দুইটা ওয়ার্ড লিখছো, দুইটা ওয়ার্ডের মানে কি, আপনি যদি বলতে না পারেন তাহলে তো বলবে যে তুমি তো কপি পেস্ট করছো, তখন এটাকে ডিফেন্ড করবেন কেমনে? হচ্ছে বৈধ আর অবৈধ স্যার। আবার কই বৈধ আর অবৈধ? ডিকশনারিতে দেখছি কি স্যার? না জানলে বললেন না, আর ডিকশনারিতে দেখছি এখন এক্সোজেনাস মানে অবৈধ স্যার। একটা ভেরিয়েবল কেমনে অবৈধ হয়? স্যার ডিকশনারিতে আসছে স্যার এক্সোজেনাস আর এন্ডোজেনাস মানে কোনটা কি আমি জানি না, কিন্তু এটা জানি যে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। আপনারা 4-2 তে ট্রান্সপোর্টের রিগ্রেশনের অঙ্ক করছিলেন মনে আছে, y = mx + c। ওইখানে কি কিছু ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ছিল, কিছু ভেরিয়েবল জি স্যার ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ছিল। এক্সোজেনাস আর স্যার এন্ডোজেনাস এগুলো হচ্ছে স্যার আমি নেটের থেকে দেখছিলাম, তখন হচ্ছে ওখানে দুইটা পেয়েছি। এবার আমারে বলেন, আমাদের কি এরকম কোনো ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কাহিনী আছে? না স্যার। না স্যার। ওয়ার্ড এখানে ইউজ করার কোনো মানে আছে? না স্যার। এই জিনিসগুলা আমাদের সাথে যায় না, আমাদের কাজের সাথে, এরকম জিনিস নিলে আপনি আপনার বিপদ বাড়াবেন, কমাবেন না, আপনি বিপদ ডাইকা আনবেন। তো নিজের পায়ে নিজেরা কুড়াল মাইরেন না। স্যার আমরা রিসার্চ মেথোডোলজিতে মানে টোটাল কিভাবে কাজটা করছি ধাপে ধাপে এগুলো লিখে দিলে হবে না স্যার? ওইটাই আপনি মেথোডোলজির একটা সামারি দেন, মানে রিসার্চ মেথোডোলজিতে আপনার চ্যাপ্টার যে মেথোডোলজির একটা ওইটাকে ভাই ছোটবেলায় আমরা সারাংশ সারমর্ম পড়ছি না? জি স্যার। ইংলিশে জাস্ট একটু সামারি করেন, সহজ কিছু লাইন ইউজ করে জাস্ট সামারি করেন, বাট লাইনগুলো যেন সুন্দর হয়, মিনিংফুল হয়, এটাই। মানে বেশি কিছু তো করা লাগে না আসলে। একটু যদি চিন্তা করে লিখেন, ছোটবেলা থেকে কত এসে প্যারাগ্রাফ লিখছেন, একটু চিন্তা করে লিখলে কিন্তু হয়ে যায়, মানে একটু সময় দিলে জিনিসগুলো দাঁড়া যায়। The summary of the analyzed data which was found from ANOVA test, some collected data has also been shown in this chapter. Chapter 4 এ আমরা যে ডাটা কালেকশন করছি,
আমরা কি ডাটা কালেকশনের কোনো টেবিল দেখাইছি? স্যার টেবিল না স্যার টেবিল না ছিল দুই টেবিল দেখাইছি, সবগুলো হচ্ছে অ্যানালাইসিসের টেবিল। চ্যাপ্টার 4 এ কি আমরা যে ডাটা মানে কোশ্চেনের সার্ভে করে ডাটা পাইছি, না স্যার ওই ডাটার কি আমরা না কোন স্যার টেবিল তাহলে এই লাইনটা লিখছেন কেন যে সাম ডাটা কালেক্টেড ডাটা হ্যাজ অলসো বিন শোন ইন দিস চ্যাপ্টার? স্যার অ্যানালাইসিস ডাটা হবে স্যার এখানে এই লাইনটা বাদ দিয়ে দিবেন, আর কিছু করতে হবে না, ঠিক আছে? জি স্যার প্রথম লাইনটা যেটুকু আছে ঠিক আছে, চলবে, সমস্যা নাই। জাস্ট পরের লাইনটা বাদ দিয়ে দিয়েন। আর সুমন, জি স্যার। এই চ্যাপ্টার 2 এর হেডিং কই? চ্যাপ্টার 2 এর নাম কি? এটা কি এতিম? হ্যাঁ স্যার, এটা তো ইয়াস। এটার নাম কই? এখানে একটা নাম থাকবে, চ্যাপ্টার 2 লিটারেচার রিভিউ, নামটা কই? স্যার এটা দিতে খেয়াল নাই স্যার, এটা দিয়ে দেবো স্যার। ফরম্যাটিং এ তাড়াহুড়া করবেন না, আমি বারবার বলতেছি ফরম্যাটিং পুরো একদিন লাগায় কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার ফরম্যাটিং এ স্যার কি হয় স্যার, মানে উপর দিক দিয়ে ঠিক করলে নিচের দিক দিয়ে আবার মার্ক হয়ে যায়, মানে উপরটা আবার মানে উল্টাপাল্টা হয়ে যায় স্যার। দেখবেন কোন জায়গায় কি হইতেছে, দেখতে হবে। একদিন নিচে হয়ে যায়। আমাদের 2 দিন লাগবে হচ্ছে ফরম্যাটিং আর রেফারেন্স, এই দুটো জিনিস ঠিক করতে কয়দিন লাগবে? 2 দিন স্যার। 2 দিন লাগবে। আমি ধরতেছি 17 তারিখ, আপনারা হচ্ছে পুরা মানে আমাদের কালকের মধ্যে যা যা বলতেছে এগুলো কারেকশন করবেন, প্লাস ফরম্যাটিং যতটুকু পারেন কইরা ফেলবেন। ফাইনাল ফরম্যাটিং হচ্ছে পরশুদিন করবেন, 17 তারিখ সকাল থেকে বসে রাত পর্যন্ত শুধু ফরম্যাটিংই করবেন। 17 তারিখ আমি আর কোনো কারেকশন দিব না, ভুল থাকলে যা ভুল আছে এটাই দিয়ে দিবেন, আমার কিছু করার নেই। আমিও গালি খাবো, আপনারাও গালি খাবেন যদি ভুলভাল থাকে, অসুবিধা নাই। বাট 17 তারিখ সারাদিন হচ্ছে কি করবেন, শুধু ফরম্যাটিং করবেন। আর 18 তারিখ হচ্ছে রেফারেন্স ঠিক করবেন। স্যার আপনি না বলছিলেন স্যার এটা মানে ওই যে আমাদের যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেটের মধ্যে মানে বসাই দিয়া জাস্ট ইয়া করে ফেলতে, তাহলে তো আর ফরম্যাটের ওই এই চ্যাপ্টার গুলো আবার অ্যাড করা লাগবে না। আপনি যদি সুমন, এখানে তো আপনি কি করছেন, আপনি শুরুর দিকে সবকিছু বাদ দিয়ে আলাদা একটা ওয়ার্ড ফাইলের মধ্যে কাজ করছেন না? জি স্যার। আপনি নিজেও জানেন না যে না, আপনি এটা না, এটা না। কত বড় বিপদ ডাইকা আনছেন আপনার উপরে। কেন বলতেছে জানেন? কেন স্যার? এখানে সবচাইতে একটা ভেজাইল্লা কাজ হচ্ছে, একটা ইন্ডেক্স টেবিল আছে না, জি স্যার। ওই ইন্ডেক্স টেবিলটা বানানো। আপনি যদি ইন্ডেক্স টেবিলটা ম্যানুয়ালি বানাইতে যান, আপনার মাথার ঘাম মানে পায়ে পড়ে যাবে। কিন্তু আপনি যদি ওই ওইটা ফরম্যাটটাতে কাজ করতেন, জাস্ট ওই ফরম্যাটটাতে এরকম অল মানে কন্ট্রোল অল টাইপ অফ পেস্ট মেরা দিলে হবে না, চ্যাপ্টার চ্যাপ্টার প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ধরে ধরে কপি করতে হবে। মনে করেন 2.1 ধইরা হেডিংটা ঠিক করবেন, এই হেডিং এর আন্ডারে এটুক আছে, এটুক ধইরা, তারপর এন্ট্রি করব স্যার। আর এটা সিলেক্ট হয় না কেন, এটুক ধরে এটুক বসাবেন। আচ্ছা হইলো। এরপর 2.2 এই হেডিংটা এডিট করবেন, এডিট কইরা এরপর এই প্যারাগ্রাফটা বসাবেন। এভাবে ধইরা 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 বসাইলে আপনার হয়তো টাইম লাগবে 2-3 ঘন্টা, আবার ধরলাম 3 ঘন্টা টাইম লাগবে পুরোটা বসাইতে। বাট সুবিধা যেটা হবে, শুরুর দিকে যে টেবিলটা আছে ওই টেবিলটা দেখবেন যে আপনি যদি রাইট ক্লিক করে আপডেট দেন, টেবিল অটোমেটিক জেনারেট হয়ে যাবে, আপনার কষ্ট করে ওই টেবিলটা তৈরি করতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আমি একটু পরে দেখাবো টেবিলটা হচ্ছে কালকে ফরম্যাটিং করার সময় টেবিলটাও বানায় ফেলবেন। জি স্যার। আচ্ছা এই যে ফাতেহা দেখছেন হকেন B1 2003 জি স্যার দেখছি রেফারেন্স গুলা কেমনে দিতে হবে, যদি ডাউট থাকে একটু লিটারেচার রিভিউ থেকে দেখা তারপর বসায়। আচ্ছা এই যে ফিগার, এই ফিগারটা থাকবে হচ্ছে একদম মাঝখানে, ঠিক আছে? স্যার এটা তো মাঝখানে ছিল স্যার, নিচে চলে এসেছে আবার। কিছু চলে গেলে আমার তো দোষ নাই। আর এই ফিগার থাকবে হচ্ছে আপনার এই ফিগারের সাথে মানে এই ফিগার টাইটেলটার সাথে আমার এই ছবির গ্যাপ থাকবে 1। এটা একটু ছোট বানাই, দেখেন ফিগার লেখাটা উপরে উঠছে না? ঠিক আছে। আমি যদি আরেকটা এন্টার মারি, এটা একটু ছোট বানাই, আরেকটু উপরে উঠুক, এই দেখেন এটা উপরে যায় কেন? এখন কিন্তু ঠিক নেই, এখন কিন্তু একদম কোনো গ্যাপই নাই, একটা স্পেসিং থাকবে। আমার ফিগারের সাথে এই লেখার স্পেসিং হচ্ছে 1 থাকবে। আপনার এখানে একটা লাইনের সাথে একটা লাইনের স্পেসিং কত? 2 কত ইউজ 2 স্যার। 2 স্যার। 2। বাট এই ইয়াতে আমাদের কি ইয়াতে ফরম্যাটে কি 2 বলা আছে? জি স্যার। স্যার ফরম্যাটে 2 বলা আছে। আরেকবার দেখেন তো 2 বলা আছে কিনা, একটু দেখেন। 2 বলা আছে স্যার, ডাবল স্পেসিং ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে এই লাইনটা মানে আমার ফিগারের সাথে এই লাইনটার গ্যাপ থাকবে কত? 1। আর টেবিলের নাম লিখছেন না, টেবিল 4.1 অমুক, টেবিল 4.2 তমুক,
ওই টেবিলের টাইটেলের সাথে টেবিলের গ্যাপ মানে স্পেসিং কত হবে? এক 1 হ্যাঁ 1ই হবে। এখানে দেখবেন কোন কোন জায়গায় ফুল স্টপ হইতেছে গিয়া পাশে না দিয়া একটু দূরে দিছেন, এগুলো ঠিক করবেন যে ফুল স্টপ জায়গা মতো আছে কিনা, কমা জায়গা মতো আছে কিনা। এই চ্যাপ্টারে তেমন কোনো কারেকশন না। এটা কোন চ্যাপ্টার? এটা চ্যাপ্টার 2 না? 3 স্যার 3 স্যার 3 তে ডায়াগ্রাম কইতে আসছে। এটা চ্যাপ্টার 2 লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ 3.3 লেখা দিছে। কি বলবো বলেন সুমন? ভুল হইছে 2.3 হবে না। 2.3 রে আপনি 3.3 বানাই দিচ্ছেন। আর এই যে দেখতেছেন এই জিনিসগুলো ম্যানুয়ালি করবেন না। এই 2.3 2.4 এগুলা ম্যানুয়ালি লিখবেন না। এগুলা ম্যানুয়ালি লিখলে আপনার টেবিল কাজ করবে না। আমি কি বুঝাইতে পারছি? স্যার এগুলো ইয়েতে কেমনে লিখছে? আমি দেখাই দিছি, আমি দেখাই দিব। স্যার এখানে ওই যে আবার মেনি রিসার্চের জায়গাটা তো ট্যাব হবে। স্যার ট্যাব হবে স্যার। ওটা দিয়েন। আমি কয়টা জিনিস খেয়াল করবো কোন মাথা তো খারাপ করে দিবেন আপনারা। স্যার এগুলো করছিলাম। রিসার্চ হ্যাজ বিন ডান বাই এলেক্স ডেলভার এট আল। এই ভুলটা মনে রনি করছে। এই এট আল এর এটা কি এল হবে না ইএল হবে? স্যার ইটিএল ইটিএল হ্যাঁ। তার মানে আপনার লেখাটা ভুল। 2012 তলে আন্ডারলাইন দিবেন কেন? স্যার এটা আমার লেখা না স্যার, রিপোর্টটা স্যার। মানে যেই লিখছেন এটা তলে আন্ডারলাইন হবে? আন্ডারলাইন তো হবে না। না স্যার, অ্যালেক্স ডেলভার পেপার তো পড়ি নাই। এই সবগুলোর তলে একটা করে আন্ডারলাইন মেরা রাখছেন। এইখানে কারেকশন নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এগুলা দেখবেন কোথায় কি হইছে। এগুলা তিনজন মিলাই দেখবেন। এগুলা শুধু সুমনের উপর একলা ধরাই দিলে ও একলা কত কিছু দেখবে। অনেক ভুল আছে। এই যে সেরাপেট আল হয়ে গেছে এট নাই। এট এর পরে ইটির পরে একটা ডট, এল এর পরে একটা ডট, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্যার ডটের পরে কি কম হবে স্যার? ডটের পরে কমা হবে না। যখন হইতেছে আপনি শালটারে ব্র্যাকেটের মধ্যে না লিখা এই পুরো জিনিসটারে ব্র্যাকেটের মধ্যে রাখতেছেন, এই দেখেন ও তাহলে স্যার কম হবে স্যার। এই পুরো জিনিসটারে এরকম ব্র্যাকেটের মধ্যে রাখতেছেন, স্যার আরটা সহ আসবে। তখন হইতেছে এই এট আল ডটের পরে একটা কমা হবে, ঠিক আছে? হ্যাঁ 8টা সহ আসবে, ঠিক আছে? জি স্যার। 8টা সহ। যদি এই ভদ্রলোকের নাম হয় রেদওয়ান শেরাফ এটাল, রেদওয়ান শেরাফ হয়, তাহলে 8টা আসবে না, শুধু শেরাফ এটাল আসবে। বুঝতে পারছি? শুধু নিকনেমটা লাস্ট নেমটা জি স্যার, নাম রেদন শেরাফি স্যার। ও ঠিক আছে। আরে ভুল বলছি। ঠিক আছে ঠিক আছে। যদি আপনার এটা এরকম মানে সালটাও ব্র্যাকেটের মধ্যে হয় আর হচ্ছে নামটাও ব্র্যাকেটের মধ্যে হয়, তাহলে শুধু লাস্ট নাম আসবে, ঠিক আছে? আর যদি আপনার এরকম শুধু সালটা ব্র্যাকেটে হয় তাহলে হচ্ছে এই যে ইনচ এফ সাম, এটারে ইনচ লেখার দরকার নাই, ই এফ সাম সাম লিখবেন, ই ডট এফ ডট সাম, ঠিক আছে? জি স্যার। ই ডট এফ ডট সাম এট আল এভাবে লিখবেন। আমি কি বলছি বুঝছেন? আরেকবার বলবো। যদি নাম স্যার পুরো জিনিসটা ব্র্যাকেটে আসলে স্যার তাহলে মানে ছোট নামটা আসবে, লাস্ট নেমটা আসবে। লাস্ট নেমটা আসবে স্যার। এটাল তো আমরা স্যার দুইজন যদি থাকে তাহলে ব্যবহার করি না স্যার। 2 এর বেশি থাকলে ব্যবহার করি বাবা। সিঙ্গেল নাম্বার থাকলে তো স্যার শুধু নামটা আসবে। সিঙ্গেল আর ডাবল নাম। পেইন্ট দেখতেছেন? জি স্যার। যদি মনে করেন নাম হইতেছে গিয়া সুমনের পুরো নাম কি? খায়রুল আলম স্যার। খায়রুল আলম। এখন মনে করেন আমি এই রেফারেন্সটা ইউজ করব হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? তাহলে কি হবে? আলম 2009। আর যদি আমি ইউজ করি ব্র্যাকেটের বাইরে, শুধু সালটা থাকবে ব্র্যাকেটে, তাহলে কি করব? কে আলম 2009। আচ্ছা, এবার মনে করেন আপনার সাথে খায়রুল আলমের সাথে অথর হচ্ছে রনি, আবু সুফিয়ান রনিও আছে, ঠিক আছে? এন্ড আবু সুফিয়ান রনি। এই জিনিস স্যার, আল্লাহ এটা নিয়ে কত পরিশ্রম করলাম, লাভ হলো না। তাও নাম ঠিক হলো না, তাই না? জি স্যার। যদি ব্র্যাকেটে লিখেন এই যে খায়রুল আলম আর আবু সুফিয়ান রনি, ব্র্যাকেটে লিখলে কি কি লিখবেন? আলম স্যার আলম এন্ড রনি।
এন্ড রনি, এন্ডটা এরকম শর্টকাট লিখেন, সমস্যা নেই। আলম এন্ড রনি, না এন্ডটা পুরো লিখেন, আলম এন্ড রনি কমা কত। আচ্ছা এন্ডটা দেখেন আমরা কি মানে পুরো লিখছি নাকি শর্টে লিখছি, যদি পুরো লিখে তাহলে পুরো লিখেন, আর শর্টকাট থাকলে শর্টকাট লিখেন। আলম এন্ড রনি 2009। আর যদি হচ্ছে এটারে শুধু শার্টারে ব্র্যাকেটে রাখেন তাহলে কি কি হবে, কে আলম এন্ড এস রনি, আর ব্র্যাকেট হচ্ছে শাল, ঠিক আছে। ইয়েস রনি। আর যদি এখানে মনে করেন আরেকজন আছে ফাতেহাতুন নূর, তাহলে আলম এটাল। তাহলে শুধু আলম এট এটাল। আল কমা 2009 যদি ব্র্যাকেটে থাকে। আর যদি নামটা ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে এই কমাটা উঠটা খালি এই। বোঝা গেছে? জি স্যার। প্রত্যেকটা রেফারেন্স ভাই আপনাদের কাজ, আপনারা যদি লাইন বাই লাইন না পড়া যদি আমি লাইন বাই লাইন পড়ি কোনো লাভ আছে? আমার একটু মানে মন থেকে বলেন, পুরাটা কি একবার পুরো রিপোর্টটা শুরুতে শেষ পর্যন্ত পড়া দেখছেন যে কোথাও কোনো ভুল আছে কিনা? না স্যার। কেন, খুব ব্যস্ত থাকেন? মানে লকডাউনে খুব বেশি ব্যস্ত, বাসায় কি রান্না বান্না করতে হয় রনিয়া সুমনের? তো আমরা তো মানে ঘটনা হচ্ছে স্যার, আমরা পার্ট মানে প্রত্যেক আলাদা আলাদা কাজ করে পার্ট দেখি তো স্যার, এই জন্য স্যার প্রবলেম হয়ে যায় স্যার। আপনি যদি আপনার পার্টটাও ঠিকমতো দেখেন তাও তো ভুলগুলো থাকে না। স্যার আমার পার্টি তো আমি ঠিক মতো দেখি না স্যার। কেন দেখেন না? স্যার বিষয়টা হচ্ছে স্যার নিজের ভুল স্যার নিজের চোখে পড়ে না স্যার। ও বাবা, আচ্ছা এক্সপেন্সিভ একটা কথাবার্তা বলছে স্যার। আচ্ছা এই মিটিং 2 মিনিট পরে শেষ হয়ে যাবে, মিটিং শেষ হয়ে গেলে আবার ঢুকেন, ঠিক আছে? এই কথা যদি ডিফেন্সের দিন এক্সটার্নাল স্যাররা বলেন যে স্যার নিজের ভুল তো নিজে আমরা দেখি না, কি মনে হয় স্যার খুশি হয়ে যাবে? স্যার ভুলে ফিল করে দেবো স্যার। কয়টা যে বোকা দিবে নিজেও জানেন না আসলে, আর কয়টা যে বোকা আমি খামো আমিও জানি না। এখানে দেখেন, এখানে এই যে ফুল স্টপের কাহিনী আছে, ফুল স্টপের পরে স্পেস পড়ে নাই, আর বাকি তেমন এখানে স্যার এগুলা প্রবলেম হচ্ছে স্যার, আমি কন্ট্রোলে দিয়ে কপি করে স্যার এন্ট্রি দিছি। এরকম কন্ট্রোলে দিয়ে কপি করেন না, একটু সময় নিয়ে কপি করেন ধীরে ধীরে। আমি বললাম তো যে আমি যেমনি কপি করতে বলছি এমনি কপি করলে আপনার একদিন লাগবে পুরা, কিন্তু আপনার ভুল কম মানে ভুল কমবে, মানে ভুল থাকবে না ভিতরে, ঠিক আছে? জি স্যার। এই যে এখানে আবার এটালের ইও বড়তে রয়ে গেছে, এও বড়তে রয়ে গেছে, ইউং পিং টিসেন পুরোটা লিখতে দিছেন। আল্লাহ, স্যার টিসেং এটাল হবে টিসেং। এটা কি টিসেং এটাল হবে নাকি ওয়াইপি টিসেং হবে? ওয়াইপি টিসেং স্যার। কি নাম রাখছে আল্লাহ। তারপরে এই যে লাউরা ইবোলি, গ্যাব্রিয়েলা মাজুল্লা, এটা কি হবে? লাউ ইবুলি এন্ড মাজুল্লা 2010। আচ্ছা আরেকটা শর্টকাট কই, সেটা হচ্ছে এখানে এল ইবোলি লেখার দরকার নাই, শুধু কি লিখবেন যদি ব্র্যাকেটে থাকুক আর ব্র্যাকেটের বাইরে থাকুক। নরমালি যদি ব্র্যাকেটের বাইরে হয় তাহলে এটা কি এল ইবোলি লেখার কথা না? জি স্যার। এটা এল লেখার দরকার নেই, শুধু ইবোলি লিখবেন, ইবোলি এন্ড মাজুলা। ব্র্যাকেটের ভিতরে থাকুক আর বাইরে থাকুক, শুধু কি লাস্ট নেমটা আনবেন, আর কিছু আনার দরকার নেই, মনে থাকবে? জি স্যার। আবার বলতেছি, ভিতরে থাকুক বাইরে থাকুক শুধু লাস্ট নেম লিখেন, সমস্যা নেই। এখানে আবার দেখেন আন্ডারলাইন করে রাখছেন, আন্ডারলাইনের মানে কি জানি না আমি আসলে। স্যার এখানে মানে স্পেসিংটা বেশি হয়ে গেছে স্যার। আল্লাহ, আচ্ছা এই লাস্ট লাইন গুলো পছন্দ হয় নাই। ফ্রম দ্য লিটারেচার রিভিউ ইট ইজ সিন দ্যাট one-way analysis of variance is an useful method to analyze the difference of perception of users regarding public transport safety and service quality. So this method of analysis can be also the can be adopted the